এখন আমরা এটা ধরে হিসেব করব না যে হচ্ছে রোগীটা যখন আসলো তখন থেকে হচ্ছে আমাদের এই ঘরটা পূরণ করব। এটা না করে হচ্ছে আমরা যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী পূরণ করব এই গনে গনে 4 ঘন্টা পর পর। এখানে রোগী কখন আসবে সেটা আমরা হিসেব করব না। আমরা হচ্ছে এই ঘরটা ওই হিসেব অনুযায়ী মানে যেটা নিয়ম সেই অনুযায়ী পূরণ করব। সকাল 6টা, তারপর হচ্ছে 4 ঘন্টা পর যেটা হয় সেই। এখন মনে কর যে রোগীটা 2টার সময় আসছে, যদি 2টার সময় আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই 2টার ঘরে এইখানে পূরণ করব। মানে ওই 2টার সময় টেম্পারেচারটা যখন আমরা চেক করলাম তখন হচ্ছে কত ছিল, আমরা ওটা 2টা না ধরলাম, 6 ধরি, 6 ধরেই হিসাব করি। মানে রোগীটা হচ্ছে সকাল 6টায় আসছে, সকাল 6টায় হচ্ছে আমরা টেম্পারেচার হচ্ছে মাপছি, তখন হচ্ছে আমরা পাইছি 105 পাইছি, 105 পাইছি। এখন এইটা হচ্ছে 100 এর ঘর না, এখন প্রত্যেকটা ইয়াতে 5 করে আছে, এটা হচ্ছে 100, তো হচ্ছে আমরা 105 পাইছি। এটা সকালে যেহেতু মাপছি 105, তাহলে হচ্ছে আমরা মাঝখানে দিলাম। তারপরে হচ্ছে 4 ঘন্টা পর আমরা হচ্ছে আবার বিকেলবেলা 4 ঘন্টা পর মাপছি, 4 ঘন্টা পর মাপার পরে হচ্ছে আমরা ধর যে পাইলাম 103 পাইছি। তো 103 পাইলে এটা 103-এর ঘর। এখন হচ্ছে এইখানে দিব আমরা, যেহেতু 3 পাইছি তো দাগ বরাবর দিব। যদি একটু কম বেশি পাইতাম তাহলে হচ্ছে উপর নিচে উঠানামা করতো। যেহেতু 103 হচ্ছে ডেঞ্জার জোন, সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে লাল কালি দিয়ে বোল্ড করে দিব। এইভাবে আমরা হচ্ছে আবার 4 ঘন্টা পর আবার যদি মাপি, আবার মাপলাম, ধর যে তখন মাপার পর হচ্ছে 4 ঘন্টা পর মাপার পর পাইছি আবার জ্বরটা নেমে আসছে 100-এ। তো এটা হচ্ছে 100-এর ঘর, তাহলে হচ্ছে 3টা ঘর এখন বাদ যাবে। এই যে হচ্ছে আমরা 100-এ বললাম, 100 না 105 পাইছি, তো হচ্ছে আমরা এখানে দিলাম 105। তারপরে আবার 105 ওখানে কিভাবে হয়? 105 হয় না কিভাবে, এই যে এটা 100 না, হ্যাঁ 100-এ যে 0.1 করে আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে 100 1 2 3 4 এইভাবে আছে, বুঝছিস? ভিডিও স্কিপ কর।